হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। কিছুক্ষণ আগে যে ভিডিওটা দেখলেন, এইরকম ভিডিও এডিটিংয়ের জন্য অনেকেই কিন্তু চেষ্টা করে থাকেন। তো অনেকেই কিন্তু এইটা আসলে পিসি দিয়ে চেষ্টা করে বা যেই বড় বড় সফটওয়্যারগুলো রয়েছে ভিডিও এডিটিংয়ের, সেগুলো দিয়ে কাজ করে থাকে। তো আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিব কিভাবে এইরকম ভিডিও মেক করতে পারেন বা এডিট করতে পারেন শুধুমাত্র আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে। তো আমরা অনেক সময় ব্লগ ভিডিও দেখি, তো ব্লগ ভিডিওতে বেশিরভাগ এই এডিটটা ব্যবহার করা হয়। যেমন প্রথমে যদি আমরা কোনো ইন্ট্রো দিতে যাই ব্লগ ভিডিওতে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ভিডিওর ব্যাকগ্রাউন্ডে টেক্সট অ্যাড করতে চাই। তো সেই ক্ষেত্রে আমাদের অনেক সময় কিন্তু পিসিতে যেই বড় বড় সফটওয়্যারগুলো রয়েছে, যেমন অ্যাডোবি প্রিমিয়ার প্রো, ফাইনাল কাট প্রো, এগুলো কিন্তু ব্যবহার করতে হয়, অথবা অ্যাডোবি আফটার ইফেক্টও ব্যবহার করতে হয়। আমরা সবাই কিন্তু পিসিতে ভিডিও এডিটিংয়ের কাজ পারি না সম্পূর্ণভাবে। তো আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিব আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে কিভাবে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে টেক্সট ইফেক্ট অ্যাড করতে পারেন, অথবা এরকম ভিডিও কিভাবে এডিট করতে পারেন। তো আমি আপনাদের সাথে আছি পাপ্পু হোসাইন, আপনারা দেখছেন টেকভাই 2.0। তো চলুন শুরু করা যাক। প্রথমেই এইরকম ভিডিও এডিট করতে হলে আপনার একটা অ্যাপস প্রয়োজন। সেই অ্যাপসটা গুগল প্লে স্টোরে অ্যাভেলেবল রয়েছে। অ্যাপসটার নাম হচ্ছে CapCut। এই অ্যাপসটা ইউজ করে কিন্তু অনেক বড় বড় ইউটিউবাররাও ভিডিও এডিট করে থাকে। তো চাইলে আপনিও করতে পারেন। তো চলুন আমি আমার ফোনের স্ক্রিনে চলে যাই। স্ক্রিন থেকে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি এরকম ইফেক্ট অ্যাড করতে পারেন শুধুমাত্র স্মার্টফোনে। ওকে, তো প্রথমে আমি CapCut অ্যাপসটা ওপেন করব। ওপেন করার পর নিউ প্রজেক্টে ক্লিক করব। নিউ প্রজেক্টে ক্লিক করার পর আমি যে ভিডিওটা এডিট করব সেই ভিডিওটাকে ইনপুট করব। তো আমি ভিডিওটাকে ইনপুট করে নিচ্ছি। তারপর আমরা যে টেক্সটটা বসাবো সেই টেক্সটটা বসানোর জন্য ওভারলেতে ক্লিক করব এবং অ্যাড ওভারলে। তো আমি আগেই বলে রাখি, আপনি যেই টেক্সটটা অ্যাড করবেন সেটা কিন্তু অবশ্যই পিএনজি ফরম্যাটের হতে হবে। তারপরে আমি যেহেতু পিএনজি ফরম্যাটের একটা টেক্সট রেখে দিয়েছি, সেটাকে আমি অ্যাড করে নিলাম। অ্যাড করে নেওয়ার পর পজিশন মতো বসিয়ে নিলাম। তো পজিশন মতো বসানোর পর তো এই টেক্সটটাকে আমরা অ্যানিমেশনে রূপ দেবো। অ্যানিমেশনে রূপ দেওয়ার জন্য অবশ্যই এখানে দেখবেন একটা অ্যানিমেশন নামে অপশন রয়েছে। অ্যানিমেশনে আমরা ক্লিক করব। তো অ্যানিমেশনে ক্লিক করার পর আমরা ক্লিক করব ইন। তো ইনে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু অনেকগুলো অ্যানিমেশন রয়েছে। এখান থেকে আপনারা এই টেক্সটে যে কোনো অ্যানিমেশন দিতে পারেন। তো আমি একটা অ্যানিমেশন এখানে দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পর এটার স্পিড কমানো যাবে এবং বাড়ানো যাবে। তো চলুন দেখি কেমন অ্যানিমেশন হয়েছে। ওকে, তো আমাদের টেক্সটের অ্যানিমেশনটা হয়ে গিয়েছে। তো আমরা অ্যানিমেশনটা এইভাবেই রাখবো। এরপর আমাদের যে কাজটা করতে হবে, ওভারলেতে ক্লিক করে সেম ভিডিওটা আবারও নিচের লেয়ারে ইনপুট করতে হবে। তো আমার সেম ভিডিওটা আমি নিচের লেয়ারে আবার ইনপুট করে দিলাম। ইনপুট করে দেওয়ার পর আপনার এখানে আরও কিছু কাজ রয়েছে, সেই কাজগুলো ভালোভাবে ফলো করলে আপনি কিন্তু ভিডিওটা এডিট করতে পারবেন। তো চলুন আমি দেখিয়ে দিই কীভাবে এই প্রসেসটা করতে হয় বা এই কাজটা করতে হয়। তো এই ভিডিওর অপাসিটিটা কমিয়ে দিয়ে পজিশন মতো এই ভিডিওটা বসাতে হবে। সেম ভিডিও যেহেতু, সেই ক্ষেত্রে কিন্তু আপনার প্রথম লেয়ারের যে ভিডিওটা যেই পজিশনে রয়েছে সেই পজিশনে কিন্তু আপনার থার্ড লেয়ারের ভিডিওটাও অ্যাড করে নিতে হবে বা পজিশন মতো বসাতে হবে। তো এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, আমাদের এইখানে দেখেন একটা অপশন রয়েছে ব্যাকগ্রাউন্ড রিমুভ। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য অবশ্যই আমাদেরকে থার্ড লেয়ারের ভিডিওর উপরে ক্লিক করে ব্যাকগ্রাউন্ড রিমুভের উপরে ক্লিক করে আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নিতে হবে। তো দেখেন আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গিয়েছে। তো এখন আমাদের যেটা করতে হবে, আমাদের মেন ভিডিওটার অর্থাৎ থার্ড লেয়ারে থাকা ভিডিওটার অপাসিটি বাড়িয়ে 100% করে দিতে হবে। তো 100% করার পর দেখেন এই টেক্সটটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে চলে গিয়েছে। তো এভাবে কিন্তু আপনারা এই এডিটটা করতে পারেন। তো এখানে আরও অনেক রকমের ইফেক্ট রয়েছে, অনেক রকমের অপশন রয়েছে। আপনারা চাইলে এখান থেকে কালার গ্রেডিং করতে পারেন, ইফেক্ট দিতে পারেন, ট্রানজ্যাকশন ইউজ করতে পারেন। তো আপনারা চাইলে এখান থেকে কালার গ্রেডিং করতে পারেন। তো কালার গ্রেডিং করতে হলে অবশ্যই ইফেক্টে ক্লিক করতে হবে। তো এইগুলো দিয়ে কিন্তু আপনারা অনেক সহজেই কালার গ্রেডিং করতে পারবেন। তো আমি একটা ইফেক্ট এখানে দিয়ে দিচ্ছি যাতে করে আমার ভিডিওটা আরও সুন্দর দেখা যায়। ওকে, তো ভিডিও এডিটিংয়ের কাজ কিন্তু শেষ হয়ে গিয়েছে। তো এখন আমাদের এটাকে রেন্ডার করতে হবে। রেন্ডার করার জন্য অবশ্যই উপরের যে আইকনটা রয়েছে সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এগুলো সবগুলো একদম হাই করে দিবেন যাতে করে আপনার ভিডিওর ফুটেজের কোনো রেজুলেশন না কমে যায়। আপনি আইকনে ক্লিক করবেন। আইকনে ক্লিক করলেই কিন্তু দেখেন এখানে লেখা এসেছে এক্সপোর্টিং। তো আপনারা তো দেখতেই পারলেন আমি কিভাবে এই CapCut দিয়ে ভিডিওটা এডিট করলাম। আপনিও কিন্তু আপনার ইউটিউব ভিডিওর জন্য
এরকম ইফেক্ট ব্যবহার করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আর এই ভিডিওটি শেয়ার করবেন আপনার বন্ধুদের কাছে। এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য।